আসসালামু আলাইকুম। স্বপ্নবাজ পাবলিক ইউনিভার্সিটি ভর্তি যোদ্ধা। তো তোমরা যারা জগন্নাথ ইউনিভার্সিটির রেজাল্ট নিয়ে খুব চিন্তিত আছো, তো তোমাদের জন্য একটা আপডেট চলে এসেছে যে জগন্নাথ ইউনিভার্সিটি তোমাদের কবে রেজাল্ট দিবে। অর্থাৎ এখানে সবগুলো ইউনিটের আপডেট এখানে দেওয়া আছে। সো জগন্নাথ ইউনিভার্সিটি গত ১১ই মার্চ ৪টা ১ এর সময় বিকাল ৪টা ১ এর সময় ডেইলি ক্যাম্পাসকে একটা তথ্য নিশ্চিত করেছেন যে ২০ই মার্চের মধ্যে জবির ২ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল। আচ্ছা, আমরা দেখি যে এখানে আসলে কি বলা হইছে। এখানে বলেছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বি ইউনিট, আচ্ছা বি ইউনিট কাদের? কলা ও আইন অনুষদ, এবং ডি ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ এর ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ২০ মার্চের মধ্যে প্রকাশের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মানে তোমরা বুঝতে পারছো যে আগামী ২০ তারিখের মধ্যে তোমাদের ফলাফলগুলো প্রকাশ করা হবে। এখন ২০ তারিখের ভিতরে কত তারিখ সেটা কিন্তু বলেনি। সো যেকোনো তারিখে হতে পারে। তবে সম্ভাব্য ডেট ১৮ থেকে ২০ তারিখ। মানে যেটা বোঝা যাচ্ছে কখনোই অনেক বেশি আগে প্রকাশ হয় না। এটা ওই ২০ তারিখের কাছাকাছি যেয়েই প্রকাশ হবে। তারপর কি বলছে? আজ মঙ্গলবার, আচ্ছা সূত্রে জানা গেছে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিম জানান, "এই বিষয়ে সংশ্লিষ্ট অনুষদের ডিনরা ভালো বলতে পারবেন। আমি যতটুকু জানি ফলাফল প্রকাশের কাজ চলছে এবং দ্রুতই তা প্রকাশ করা হবে।" তার মানে এ কিন্তু সিওর না, এ কিন্তু অনুমান করে বলছে, তাই না? অনুমান করে বলছে। এখন থেকে ডিন কি বলে? যে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর শেখ গিয়াসউদ্দিন জানান, "ফলাফল প্রসেসিং এর কাজ চলছে। অনুষদগুলো সেন্ট্রাল কমিটিতে ফলাফল জমা দিয়েছে।" তাহলে ফলাফল প্রসেসিং করে ফলাফল জমা দিছে। এখন ভুল ত্রুটি সংশোধনের কাজ চলছে, যা সম্পূর্ণ হতে আরো ১-২ দিন সময় লাগতে পারে। ওকে? এরপরে সামাজিক বিজ্ঞান অনুষদ মানে ডি ইউনিট, ডি ইউনিটের ডিন কি বলছে? সানজিদা ফারহান বলছে যে, আ "আমরা আমাদের ইউনিটের ফলাফল তৈরি করে ইতিমধ্যে সেন্ট্রাল কমিটিতে জমা দিয়েছি। তবে কবে প্রকাশ করা হবে সেটা সেন্ট্রাল কমিটির সিদ্ধান্তের উপর নির্ভর করছে।" তার মানে ডি ইউনিটের যারা পরীক্ষা দিছো, তোমাদের যে পরীক্ষার ফলাফলটা আছে এটা কিন্তু অলরেডি তোমাদের খাতাপত্র সবকিছু দেখা হয়ে গেছে। সেটা সেন্ট্রাল কমিটিতে জমা দিছে। এখন সেন্ট্রাল কমিটি কবে রেজাল্ট প্রকাশ করবে সেটা তাদের উপর নির্ভর করছে। ঠিক আছে? সো ডি ইউনিটেরটা কিন্তু সব কমপ্লিট। শুধু প্রকাশ করলেই হয়ে যাচ্ছে। আর এদিকে কি? এদিকে যে বি ইউনিটটা ছিল, যে ফলাফল প্রকাশের ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক মঞ্জুল মোর্শেদ জানান, "আমাদের ইউনিটের ফলাফল প্রকাশের কাজ প্রায় শেষের দিকে। ২০ মার্চের মধ্যে প্রকাশের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" তার মানে এটা কি? এটা তোমাদের সি ইউনিট মানে ব্যবসা শিক্ষা ইউনিট যারা পরীক্ষা দিছো তাদেরটা তোমাদের আ ২০ মার্চের তোমাদেরটা শেষ হয় নাই, মানে শেষের দিকে বলছে। অর্থাৎ ২০ মার্চের ভিতরে তোমাদেরটাও প্রকাশিত হয়ে যাবে। আর যেটা আছে ডি ইউনিট, ডি ইউনিটে ১৫ই ফেব্রুয়ারিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর বি ইউনিটের তোমার তার আগের দিন হয়েছিল মেবি। সো বি ইউনিটে ভর্তি পরীক্ষায় ৭৮৫ টি আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিল কত? ৪২,৯৭৪ জন পরীক্ষা দিয়েছিল। বিজনেস স্টাডিজ অনুষদে ৫২০ টি আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছিল ২৪,৯৫৭ জন। ওকে। সো এই তোমাদের মোটামুটি আপডেট। তো এখানে তোমাদের মোটামুটি দেখা যাচ্ছে যে বি ইউনিট, সি ইউনিট আর ডি ইউনিট। এই ৩ টা ইউনিটের ফলাফল আগামী ২০ মার্চের মধ্যে প্রকাশ করা হবে। তবে এইটা যারা ডি ইউনিটে পরীক্ষা দিছো, যেহেতু ডি ইউনিটের খাতা সবগুলো দেখা হয়ে গেছে, সেন্ট্রাল কমিটিতে জমা দেওয়া হয়ে গেছে। সো ডি ইউনিটেরটা হয়তোবা তোমরা ১৭-১৮ তারিখ বা ১৬ তারিখ এরকম পেয়ে যেতে পারো। অর্থাৎ ১৫ তারিখের পরে পেয়ে যাবে। ১৫ তারিখ থেকে তোমার ২০ তারিখের মধ্যে ইনশাআল্লাহ তোমরা রেজাল্টটা পেয়ে যাবে। অনেকে আ এখন ট্রাই করতেছো যে এখন দিচ্ছে কিনা, আগামী ২-৩ দিন আগে থেকেই ট্রাই করতেছো। কারণ আগে একটা বিজ্ঞপ্তি দিছিল যে খাতা দেখা হয়ে গেছে। সো দিয়ে দিতে পারে। ডি ইউনিটেরটা খুব শীঘ্রই দিয়ে দেবে। আর বি ইউনিট আর সি ইউনিটেরটা একটু দেরি হবে। মানে ২০ তারিখের কাছাকাছি সময়ে দিয়ে দেবে। সো ওকে, সবাই ভালো থেকো এবং আমাদের চ্যানেলে তোমরা যদি থাকো তাহলে নিত্য নতুন আপডেট গুলো পেয়ে যাবে এবং ইংরেজি ক্লাস নিয়ে থাকি, সেই ক্লাসগুলো ফ্রিতেই পেয়ে যাবে। ঠিক আছে? সো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।